নমস্কার বন্ধুরা, মা আজকে রান্না করবে কাতলা মাছের ঝোল, তাও আবার অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে চলো দেখি। এখানে মা কাতলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর দেখো, এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবে, যাতে মাছের ভেতরে নুনটা ভালোভাবে ঢোকে। দিয়ে দিচ্ছে নুন, হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, মানে এটা লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এখন মা মাছটাকে মাখিয়ে নিচ্ছে। আর দেখো কি সুন্দর করে মাছটাকে মেখেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেবে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে সর্ষের তেল। আর দেখো নিয়েছে আলু, টমেটো। আলুটাকে একটু ভাপিয়ে ভেজে নিয়েছে আগে থেকেই। এদিকে তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন মা এক এক করে মাছের পিসগুলোকে ভেজে নেবে। তো মাছের পিসগুলো কিন্তু বেশ বড়ই, আর মাছগুলো কিন্তু বেশি ভাজবে না, তার জন্য মা হালকা ভেজেই নামিয়ে নিচ্ছে। আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু এক এক করে ভেজে নিচ্ছে। এটা জ্যান্ত মাছ ছিল, তার জন্য মা বেশি ভাজছে না। দেখো বন্ধুরা, এক এক করে সবগুলো মাছই ভাজা হয়ে গিয়েছে। আর যে মাছ ভাজার তেলটা রয়েছে সে তেলেই রান্নাটা করবে, তো সামান্য একটু তেল অ্যাড করে নিয়েছে। আর দেখো মাছগুলোকে কি সুন্দর করে ভেজেছে। ভাজা মাছগুলো এখন এক সাইডে রেখে দেবে। ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে। জিরেটাকে একটু ভেজেই দিয়ে দেবে লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে আদা বাটা। আদাটাকে একটু ভেজে এরপর দিয়ে দেবে যে ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলোকে দিয়ে এখন মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। দেখো বন্ধুরা, ভাজা হয়ে যেতে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষানো হাফ হয়ে যেতেই দিয়ে দিচ্ছে জিরে বাটা। এখন জিরে বাটাটা দিয়ে কষিয়ে নেবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে এসছে। আর দেখো গরম মশলার গুঁড়োটাও কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা চাইলে এটা নামানোর আগে দিতে পারো। মশলাটা কষানো একদমই রেডি। এখন দিয়ে দেবে পরিমাণ মতো জল। আর এখন ঝোলটাকে ফুটিয়ে নেবে। এদিকে দেখো ভাজা মাছগুলোকে এখন এক এক করে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো মা এক এক করে সবগুলো মাছই দিয়ে দিয়েছে। আর এখন দিয়ে দিবে কেটে রাখা টমেটোর পিসগুলো, দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দিবে। দেখো বন্ধুরা, মা এখন ঢেকে দিয়েছে। এখন ঢাকনাটা খুলেও নেবে। আর দেখো কি সুন্দর হয়েছে দেখতে। যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এরকম রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে দেখো। অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝোল একদমই রেডি। এখন মা নামিয়ে নিচ্ছে। আর এই রেসিপিটি ফলো করে তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদেরকে সাপোর্ট করো।